গুনাহ করে ফেলছি গো মালিক। দুনিয়ার জমিনে একজন মা তার সন্তানকে কখনো আগুনে পড়তে দিবে না, আর আপনি আমি বান্দাকে হাজারো গুণ মোহাব্বত দিয়ে বানাইছেন গো মালিক। আল্লাহ, মা যেমন সন্তানকে মোহাব্বত করে, আপনি তো আপনার বান্দাকে মায়ের চাইতে হাজার গুণ বেশি মোহাব্বত করেন গো আল্লাহ। দয়া করে আপনি আপনার এই গোলামের গুনাহগুলো মাফ করিয়া দেন। আল্লাহ রাসূল বলেন, যখন এই তিনটা কাজ করবে আর যখন সে ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। قال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا। খুতবায় একটা হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল বলেন, মান লাযিমাল ইস্তিগফার, উম্মতের মধ্যে, বান্দাদের মধ্যে, দুনিয়াতে বিচরণকারীদের মধ্যে যারা নিজের জন্য ইস্তিগফারকে লাযিম করবে। কি বলেন? ইস্তিগফার করবে। কি বলবে? ইস্তিগফার করবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সকালে 100 বার ইস্তিগফার পড়বে, দুপুরে 100 বার ইস্তিগফার পড়বে, বিকেলে 100 বার ইস্তিগফার করবে, যে প্রত্যেক নামাজে সে সালাম ফিরিয়ে ফিরিয়ে ইস্তিগফার পড়বে, আল্লাহ রাসূল বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আচ্ছা বলেন দেখি, আমাদের জীবনের বিপদ আপদ আছে কি নাই? জোরে বলেন না, বিপদ আছে কিনা বলেন। আরে ভাই, মিথ্যা মামলায় জর্জরিত হয়ে যাচ্ছি, এটা আমার আপনার জন্য বিপদ। এমনি রাস্তায় হেঁটে যাচ্ছি, হঠাৎ আল্লাহ না কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিছে, এটা বিপদ কিনা বলেন। আল্লাহ রাসূল বলেন, বান্দা উম্মত যদি আমার সকাল বিকাল ইস্তিগফার করে, যদি ইস্তিগফারকে নিজের জন্য লাজিম করে, আল্লাহ ওই উম্মতকে, ওই বান্দাকে এই বিপদ মুক্ত করে দিবে। ওয়া মিন কুল্লি হামিন ফারজা। যদি বান্দা ইস্তিগফার করে, যদি কোন মানুষ সকাল বিকাল সকাল সন্ধ্যা ইস্তিগফার করে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ওই ব্যক্তির মনের পেরেশানিগুলা দূর করে দিবে। ওই যুবক, সকালে ঘুম থেকে উঠলেই তোমার চিন্তা হয় ঘরে বাজার নাই, স্ত্রীর কাপড় নাই, রমজান মানে ঈদ আসতেছে, ছেলের জন্য জামা কিনতে হবে, স্ত্রীর জন্য জামা কিনতে হবে, স্বামীর জন্য কিছু করতে হবে, বাবার জন্য কিনতে হবে। এই জন্য তোমার পেরেশানিতে ঘুম হয় না। অমুকের দেনা আছো, অমুকের ঋণগ্রস্ত, তোমার পেরেশানিতে ঘুম হয় না। তুমি সকালে কি খাইবা, কি পাকাবে, এই জন্য ঘুম হয় না। তোমার সন্তান হয় না, এই জন্য তোমার ঘুম হয় না। তোমার ভাইয়ের বিবাহ হয় না, ও মেয়ের বাবারা, মেয়ের বিবাহ হয় না, ছেলের বিবাহ হয় না। ওই মনে পেরেশানি, রাত্রে টেনশনে ঘুম আসে না। কি করণীয়, কি সমাধান? আল্লাহ রাসূল তোমার জন্য সমাধান বলে দিচ্ছেন, ওয়া মিন কুল্লি হামিন ফারজা। যদি বান্দা, যদি আমি আর আপনি নিজের জন্য প্রতিনিয়ত যদি ইস্তিগফারকে আবশ্যক করতে পারি, তাহলে আল্লাহ রাসূল বলেন, তোমার জীবনে যত পেরেশানি আছে, আল্লাহ সব পেরেশানি দূর করে দিবে। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল ইরশাদ করেন, বান্দা, যে উম্মতেরা রে আমার, তুমি তো রিজিকের জন্য পেরেশান হয়ে যাও, রিজিকের জন্য পেরেশান। যদি তুমি সকাল সন্ধ্যা ইস্তিগফার করো, আল্লাহ রাসূল বলেন, কোথা থেকে রিজিক আসবে তুমি বলতেও পারবে না। আল্লাহ আমাদেরকে ইস্তিগফার উপর আমল করার তৌফিক দান করো। আমল করব তাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هام فرجا ورزقه من حيث لا يحتسب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মোহাব্বতের সাথে দিল খুলে বলি আমার সাথে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله অধ্যকার হাজী সফরুদ্দিন মেম্বার সাহেবের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত হযরত মুসল্লিয়ানে কিরাম, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজম এবং বাসা বাড়িতে শ্রবণরতা পর্দার নশীন সম্মানিতা মা ও বোনেরা, রব্বে কাবার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মোহাব্বত করে, পছন্দ করে বরকতময় মাসে, বরকতময় রজনীতে দিন এবং দুনিয়ার কল্যাণের লক্ষ্যে আমাদেরকে হাজী সফরুদ্দিন সাহেব মেম্বার সাহেবের বাসায় একত্রিত হয়ে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই দিল থেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকর নিয়ামত নিয়ামত আফজু কুনাত, কুফর নিয়ামত নিয়ামত তবিরু কুনাত। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়িয়ে দেয়। বলে নিয়ামত কি করে? বাড়িয়ে দেয়। আল্লাহ পাকের দয়ায় মাগরিবের পর থেকেই মুআজ্জাজ উলামায়ে কিরাম, আমি এসে শুনতে পেলাম আপনাদের অত্র এলাকার খতিব সাহেব অত্যন্ত মধুর কণ্ঠে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আমরা শুনেছি, সামনে যে কথাগুলো শুনব, আমলের নিয়ত শুনে প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব। বর্তমান মাসকে সামনে রেখে, বরকতময় মাস, কোন মাস কে বলতে পারবেন? এখন কোন মাস চলে? রমজান মাস চলে। বরকতময় মাসকে সামনে রেখে বরকতময় মাসে আমাদের করণীয় বর্জনীয় বিষয়ে আমরা কিছু মুযাকারা করব। আপনারা যদি আমলের নিয়তে শুনেন, আল্লাহ আমাকেও আমলের নিয়তে বলার তৌফিক দান করুন। কোরআন এবং হাদিসের আলোচনা শোনার কিছু শর্ত আছে, যেটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন। قال النبي صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات من يعمل بهن أو يعلمهن من يعمل بهن قال أبو هريرة قلت أنا يا رسول الله রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামদের মজলিসের মধ্যে ডেকে ডেকে বলছেন, মাইয়া খুদ আন্নি হাউলাইল কালিমাত, হে সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার থেকে কিছু নসিহত গ্রহণ করবে? বলেন কি শুনতে বলছে? কিছু নসিহত শুনতে বলছে।
বাকি শর্ত হলো মাইয়া আমালু বিহিন্না আও ইউআল্লিমুহুন্না মাইয়া আমালু বিহিন্না। এই নসিহতগুলো শোনার জন্য রাসূল কারীম দুইটা শর্ত বয়ান করে দিয়েছেন। এক নাম্বার হলো নসিহতগুলো শোনার জন্য এমন মনোভাব তৈরি থাকতে হবে যে যেগুলা শুনবো তা অনুযায়ী আমি আমল করব। এক নম্বর শর্ত কি বলেন তো? যে নসিহতটা আমি শুনবো ওই অনুযায়ী কি করব? আপনারা কথা বলেন, আরো জোরে বলেন। এক নম্বর শর্ত কি? যেটা শুনবো সেটা কি করব? আমল করব। আও ইউআল্লিমুহুন্না মাইয়া আমালু বিহিন্না। দুই নম্বর শর্ত আল্লাহ রাসূল করে দিয়েছেন, অথবা এমন ব্যক্তির কাছে নসিহতগুলা পৌঁছাইবে যেই ব্যক্তি ওই নসিহতগুলা অনুযায়ী আমল করবে। আচ্ছা, বুঝে থাকলে বলুন এক নম্বর শর্ত কি? শুনে নিজে কি করব? আমল করব। দুই নম্বর শর্ত কি? এমন ব্যক্তির কাছে শোনাবো, এমন ব্যক্তিকে বলবো যে কি করবে? আমল করবে। এখন আপনারা কি দুইটা শর্ত মানতে রাজি আছেন তো? এটা হাতটা উঠেন দেখি, আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে যে নসিহতগুলো বলা হবে তা অনুযায়ী আমল করা এবং অন্যের কাছে দাওয়াত পৌঁছানোর তৌফিক দান করেন। قال أبو هريرة فأخذ النبي صلى الله عليه وسلم بيدي। যখন রাসূল কারীম দুইটা শর্ত জুড়ে দিয়েছেন তখন আমি আবু হুরায়রা বলছি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই দুই শর্ত মেনে নিজে আমল করব এবং আমল করনেওয়ালার কাছে দাওয়াতটা পৌঁছাবো। এই দুই শর্ত মেনে আমি আবু হুরায়রা আপনার কাছ থেকে নসিহত শুনতে চাই। বলে সুবহানাল্লাহ। এরপরে আবু হুরায়রা বলেন ফাখাযা বিয়াদি, আল্লাহ রাসূল কারীম আমার হাত ধরেছেন। ফাআদ্দা খামসা, আমার হাত ধরে রাসূল আমাকে গনে গনে 5টা নসিহত করছে। বলেন কোন নসিহত করছে? এক নম্বর নসিহত হলো ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে 5টা নসিহত করেছেন। এক নম্বর নসিহত হলো আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস। ও আবু হুরায়রা, তুমি কি চাও মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমল করনেওয়ালা হতে? আমরা চাই কিনা বলেন? আমরা কি চাই যে সবচেয়ে বেশি আমল করনেওয়ালা হই? আমরা এটা চাই না। আমরা চাই হলো সবচাইতে বেশি টাকাওয়ালা হই। কি বলেন, ঠিক না? অমুকে এত টাকার মালিক, আমি এত টাকার মালিক, আরো বেশি হতে হবে। এখন 1 লাখ টাকার মালিক, 1 কোটি টাকার মালিক, আমাকে 2 কোটি টাকার মালিক হতে হবে। এই পরিকল্পনা আমাদের থাকে, এই প্রতিযোগিতা আমাদের থাকে। কি বলেন, থাকে কিনা? বাকি আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা চায় আল্লাহর জন্য দিনে রাতে আল্লাহকে তালাশ করে, যারা রাতেও আল্লাহকে তালাশ করে, দিনেও আল্লাহকে তালাশ করে। এমন কিছু লোক আমাদের সমাজে আছে কিনা বলেন দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রাসূল ডেকে বলেন, হে আবু হুরায়রা, তুমি কি চাও যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমল করনেওয়ালা হয়ে যাইতে? আবু হুরায়রা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি চাই মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমল করনেওয়ালা হয়ে যাইতে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস। ওরে আবু হুরায়রা, যদি তুমি মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমল করনেওয়ালা হইতে চাও, তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজের জায়গায় 20 ওয়াক্ত পড়তে হবে না।
তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবা। তুমি দৈনিক 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক নামাজে যে পরিমাণ সিজদা আছে ইয়ার চাইতে বেশি সিজদা তোমাকে করতে হবে না, বরং তুমি একটা কাজ করবা, ইত্তাকিল মাহারিম। আবু হুরায়রা, তুমি 1 নম্বর কাজ সেটা হলো তুমি হারাম কাজ ছেড়ে দিবা। বলেন কি ছাড়তে বলছে? তুমি হারাম কাজ ছেড়ে দাও। ইত্তাকিল মাহারিম, যদি তুমি হারাম কাজ ছেড়ে দাও তাহলে তুমি আবু হুরায়রা মানুষের মধ্যে বেশি আমল করনেওয়ালা হয়ে যাবে। আচ্ছা, সবাই জোরে চিল্লাই আওয়াজ করে বলবেন, মিথ্যা কথা বলা হালাল না হারাম? আস্তে হয়ে গেছে। قال النبي صلى الله عليه وسلم آية المنافق 3: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। আল্লাহ রাসূল বলেন মুনাফিকের আলামত এই হাদিসের মধ্যে রাসূল 3টা বয়ান করেছেন। 1 নাম্বার মুনাফিকের আলামত হলো মিথ্যা কথা বলা। তাহলে মিথ্যা কথা বলা হালাল না হারাম? একটু আওয়াজ দিয়ে বলবেন, চিল্লাইয়া বলো যুবক, মিথ্যা কথা বলা হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? পরনিন্দা করা হালাল না হারাম? আল্লাহ রাসূল বলেছেন তুমি সুদ খাওয়া ছেড়ে দাও, তুমি ঘুষ খাওয়া ছেড়ে দাও, তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও। আচ্ছা বলেন, এই কাজগুলা আমাদের সমাজে আছে কি নাই? কার কার সমাজে আছে হাতটা উঠে দেখান। আপনাদের নাই? আচ্ছা যদি জিজ্ঞেস করি, যুবক দাঁড়িয়ে যাও, বুকে হাত দিয়ে বলো দেখি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত 9:30 পর্যন্ত একটা মিথ্যা কথা বলছো কিনা? আমার মনে হয় এমন কোন যুবককে পাওয়া যাবে না যে যুবক বলতে পারবে একটা হারাম কাজ করি নাই। কি বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে কি বলেন? তাহলে বলেন দেখি, ঘুষ খাওয়া হালাল না হারাম? সুদের টাকা লেনদেন করা হালাল না হারাম? নামাজ ছেড়ে দেওয়া হালাল না হারাম? রোজা ছেড়ে দেওয়া হালাল না হারাম? অন্যের জায়গা জোর করে নিজের নামে লিখে নেওয়া হালাল না হারাম? অন্যের নামে মিথ্যা মামলা দেওয়া হালাল না হারাম? বোনের হক ঠিক মতো আদায় না করা হালাল না হারাম? মাতা পিতার হক আদায় না করা হালাল না হারাম? তাই আবু হুরায়রাকে রাসূল বলছেন, আবু হুরায়রা তুমি মিথ্যা ছেড়ে দাও, তুমি গীবতের শিকায়াত ছেড়ে দাও, তুমি পরনিন্দা ছেড়ে দাও, তুমি অন্যের উপরে জুলুম করা ছেড়ে দাও, অন্যের সম্পদ লুণ্ঠন করা তুমি ছেড়ে দাও, ডাকাতি করা তুমি ছেড়ে দাও, অন্যের ভূমিদস্যু হওয়া তুমি ছেড়ে দাও। তাহলে দুনিয়ার মানুষের মধ্যে তুমি সবচাইতে আমল করনেওয়ালা হয়ে যাওয়া। আমরা হতে পারবো তো ইনশাআল্লাহ? মিথ্যা কথা বলা হালাল না হারাম? আল্লাহ রাসূল বলেন ওয়াইলুল লিল, আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, ধ্বংস মিথ্যাবাদীর জন্য, মিথ্যাবাদীর জন্য ধ্বংস। মিথ্যাবাদী কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য বলুন তো দেখি, মিথ্যা কথা বলা হালাল না হারাম? মিথ্যা কথা বললে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে সবাই চিল্লাইয়া বলেন, আমরা মিথ্যা কথা বলবো না ছাড়বো? হয় নাই? মিথ্যা কথা বলবো না ছাড়বো? এত হাতটা উঠে আল্লাহকে দেখান আর জবানটা খুলে বলো রে যুবক, জীবনে কত মিথ্যা কথা বলছি আর বলবো না, বলবা কি বলবা না? মিথ্যা কথা বলবো না ছাড়বো? ছুকল করে বলবো না ছাড়বো? পরনিন্দা করবো নাকি ছাড়বো? অন্যের জমিন লুণ্ঠন করবো নাকি বন্ধ করে দিব? গীবত করবো নাকি ছাড়বো? আল্লাহ আমাদের সবাইকে
এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করো। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে ডেকে ডেকে বলে, আবু হুরায়রা, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, তুমি অন্যের মাল জুলুম করে অন্যের মাল আত্মসাৎ করা ছেড়ে দাও, তুমি অন্যের উপরে জুলুম করা ছেড়ে দাও। قال النبي صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة الوالد لولده ودعوة المسافر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, হে উম্মতেরা, এ যুবক ভাইয়েরা, দুনিয়ার মুসলমানেরা, এই নারায়ণগঞ্জের মানুষ, খুব দিল দিয়া শোনো, আমল করার জন্য শোনো। অনেক ওয়াজ জীবনের শুরু থেকে এই পর্যন্ত শুরু চলে যুবক, জীবনটা শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ওয়াজ শুনছ, অনেক ওলামায়ে কেরামের জবান থেকে অনেক নসিহত শুনেছ। আজকে নিয়ত করো, এই হাজী সফিউদ্দিন সাহেবের ওয়াজ থেকে কিছু আমল এমন নিয়ে যাব যে আমলটা করলে পরে মৃত্যুর পরে আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, আল্লাহ রাসূল বলেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়। বলেন দেখি কয় ব্যক্তির দোয়া? আওয়াজ হয়নি। কয় ব্যক্তির দোয়া কবুল হয়? কয় ব্যক্তির দোয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, আল্লাহ রাসূল বলেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়। লা শাক্কা ফিহিন্না, এ যুবক খেয়াল করে শোনো, বৃদ্ধ বাবাজি খেয়াল করে শোনেন, পর্দার আড়ালে পর্দা নেশেন মারা খেয়াল করে শোনেন, এই 3 ব্যক্তির দোয়ার মধ্যে কোনো সন্দেহ নাই, এই 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। বলেন কয় ব্যক্তির দোয়া? আশেপাশে কেউ ঘুমায় কিনা দেখেন, কারণ হাজী সফিউদ্দিন সাহেব তো অনেক খাবার আয়োজন করছে, অনেকে আসি ঘুমাবে না, শুধু ঘুমালে হবে না, কিছু নিতে হবে। আমার জীবন বলার জন্য আমরা আসছি, কি বলেন ঠিক না? قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এরকম দ্বীনি মজলিসে দ্বীনি মাহলে যারা বসবে, ইল্লা হাফাতুহুমুল মালাইকা, আল্লাহ রাসূল বলেন যারা দ্বীনি মজলিসের বাউন্ডারির ভিতরে বসবে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আপনি আর আমি এখন রহমতের ভিতরে আছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ রাসূল বলেন চতুর্পাশ দিয়ে, ওই মজলিসের চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে, বলে আলহামদুলিল্লাহ। তো আমি আর আপনি রহমতের সামিয়ানার ভিতরে আছি, বলেন না? এই যুবক বুকে হাত দিয়ে বলো, গতকাল এই সময় তুমি কোথায় ছিলে? অবশ্যই তুমি মোবাইলের স্ক্রিনে ছিলে, তুমি ফেসবুকের মধ্যে ছিলে, গুনাহের মধ্যে ছিলে কি ছিলে না বলো? قال النبي صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات، 3 ব্যক্তির দোয়া কখনো বৃথা যায় না। জোরে বলেন কয় ব্যক্তির দোয়া বৃথা যায় না? 1 নম্বর দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া কখনো বৃথা যায় না। বলেন কার দোয়া? আপনি এখন দুনিয়াতে প্রভাব খাটাইয়া অন্যের সম্পদ নিজের নামে লিখে নিছেন, অন্যকে জোর করে একটা ঘুষে মারে দিছেন, অন্যকে জোর করে মামলা দিয়ে দিছেন, নিজের ক্ষমতা খাটাইয়া অন্যের উপর অত্যাচার করেছেন। আল্লাহ রাসূল বলছেন যা সম্পদ আপনি নিয়ে গেছেন, যার উপরে আপনি জুলুম করছেন, তার নাম হলো মাজলুম। ওই মাজলুম যে বদ্ধ আল্লাহর কাছে করবে,
মাজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। এই মাজলুমের দোয়া কবুল হবে এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল 2 নম্বর বলেন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। এ যুবক, পর্দার আড়ালে মা গো, খুব খেয়াল করে শোনেন। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন মাতা পিতার দোয়ার বদদোয়া, সন্তানের জন্য যে দোয়া করে, মা সন্তানের জন্য যে বদদোয়া করে, বাবা সন্তানের জন্য যে দোয়া করে, এই দোয়া বদদোয়ার মধ্যে কোনো পর্দা নাই, এটা কবুল হবেই হবে। এ যুবক, আজকে যৌবনের তাড়নায় মায়ের সাথে বেয়াদবি করেছ, বাবার সাথে বেয়াদবি করেছ। যেই মা তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত ধারণ করেছে রে যুবক, যখন থেকে তুমি তোমার মায়ের পেটে আগমন করেছ, এক ফোঁটা পানির রূপ ধারণ করে তুমি তোমার মায়ের রেহেমের মধ্যে গেছ, তখন থেকে তোমার মায়ের ঘুম হারাম হয়ে গেছে। ঘুমাইতে পারে না, খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না। যত দিন তুমি তোমার মায়ের পেটের মধ্যে বড় হচ্ছ, দিন দিন তোমার মায়ের কষ্ট, জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? আওয়াজ দিয়ে বলেন, মায়ের কষ্ট বাড়তেছে না কমতেছে? ওরে যুবক, যখন তোমার বয়স 4 থেকে 5 মাস গর্ভের মধ্যে হয়ে গেছে, তখন থেকে আমি আর তুমি মায়ের পেটে বসা, মায়ের পেটের মধ্যে, মায়ের কলিজার মধ্যে পা দিয়ে লাথি মারি, এদিক করলে ব্যথা পাই। গভীর রজনী শীতের মধ্যে সবাই ঘুমিয়ে গেছে রে যুবক, তাকিয়ে দেখো পাখির বাসার মধ্যে পাখিগুলা ঘুমিয়ে গেছে, পাতাগুলা নীরব হইয়া গেছে, পুরা হাহাকার, এমন বাজারটাও নীরব হইয়া গেছে। ঘরের মধ্যে তাকিয়ে দেখো কেউ ঘুমে নাই। ওই রাতের 1টা 2টা গভীর রজনীতে শীতের মধ্যে পৃথিবীর সব মাখলুক ঘুমিয়ে গেছে, কিন্তু তোমার মা তোমাকে পেটে নিয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ করে রাতের 2টায় গভীর রজনী মায়ের কলিজায় তুমি সন্তান পেটের ভিতরে থেকে আঘাত করেছ, সাথে সাথে মা শোয়া থেকে উঠে বসে গেছে। ওই মা জননী ঘুমাইতে পারে নাই তোমার জন্য রে। তোমার পায়ের আঘাতে মায়ের ঘুম হয় নাই। যতদিন বেশি হয় ততদিন মায়ের দুশ্চিন্তা বের হয়ে যায়। শুনতে পাই, সকাল হলে শুনতে পাই অমুক বাসের বাড়ির অমুক মহিলা ডেলিভারি হইতে গিয়া, সন্তান প্রসব করতে গিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে ফেলছে। এই শত প্রকারের দুঃসংবাদ মাথায় নিয়ে তোমার মা আর আমার মা আমাকে আর তোমাকে পেটে ধারণ করে বসছে। যতদিন গনায় ততদিন মা জননী পাশের বাড়ির মুরব্বীদের থেকে বিদায় নেয়। ওগো চাচি আম্মা, চলে যাচ্ছে, আমার বাচ্চা হওয়ার সময় গনিয়ে গেছে, যদি কোনো ভুল করে থাকি চাচি আম্মা মাফ করে দিও। স্বামীকে ডেকে ডেকে বলে, ওগো স্বামী, তোমার সংসারে অনেক দিন ছিলাম, আমার সন্তান হওয়া সম্ভাবনা সময় ঘনিয়ে আসছে, না জানি আমার কি হয়ে যায়। যদি কখনো স্বামী গো তোমার মনে কষ্ট দিয়ে দিই, আমাকে তুমি আল্লাহর জন্য মাফ করে দিও, জানি না আর ফিরে বাড়িতে আসতে পারবো কিনা। এরে যুবক, ওই মা যে তোমাকে প্রসব করার জন্য দুনিয়া কাঁদতে গিয়ে নিজের জীবনটা বিসর্জন দিয়া দিছে রে যুবক, আজকে তুমি বিয়া কইরা সে মাকে ভুলে গেছো। বাবার কষ্টের টাকা দিয়া তোমাকে বিদেশে পাঠাইছে রে যুবক, ওই টাকা দিয়া গিয়া তুমি বিদেশে গিয়া বোর অ্যাকাউন্টে টাকা পাঠাও, মায়ের খবর লও না। ঠিক কিনা? জোরে বলে। এরে যুবক, জোরে বলো ঠিক কিনা?
হাজারো মায়ের অন্য নিচ্ছুক কান্না, হাজারো বাবার কান্নায় বালিশ ভরে যায়, বালিশ ভিজে যায়। এই কানটা গলে শোনো, তুমি যদি আজকে মায়ের মনে কষ্ট দাও, قال النبي صلى الله عليه وسلم رضى الرب في رضى الوالد, যে সন্তানের উপরে তার মা বাবা খুশি থাকবে, ওই সন্তানের উপরে আমার আল্লাহ খুশি হইয়া যাবে। যদি তুমি জান্নাত পেতে চাও, যদি তুমি তোমার সন্তান থেকে ভালো ব্যবহার পেতে চাও, তোমার মায়ের খেদমত করো রে বাবা। খুব কঠিন রজনী, গুরুত্বপূর্ণ রজনী শবে বরাতের মধ্যেও আল্লাহ তাআলা একজন অবাধ্য সন্তানের দোয়া কবুল করে না। সন্তানের জন্য মাতা পিতা যে দোয়া করে আর বদদোয়া করে, এই দোয়া আর বদদোয়ার মধ্যে কোনো কি থাকে না বলেন, পর্দা থাকে না। যেই দোয়াই করবে, যে বদদোয়াই করবে, আল্লাহ সাথে সাথে কবুল করে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন বলবেন না সবাই? খুতবাতে আপনাদের সামনে একটা আয়াত পড়েছি, একটা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসের সামনে রেখে অল্প সংক্ষেপে অল্প সময়ে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমাদের এই সমাজে আমরা গুনাহ করি কি করি না বলেন দেখি সবাই? একটু আগে বললাম মিথ্যা কথা বলি কি বলি না, সকল করি কি করি না। قال النبي صلى الله عليه وسلم زناء العين فالعينان زناهما النظر أذنان زناهما الاستماع واليد زناها البطش واللسان زناه الكلام। গুরুত্বপূর্ণ একটা হাদিস পড়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বান্দা, হে উম্মতেরা, আল্লাহ পাক তোমাকে যে চোখ দিছে, অনেকে বলতে পারেন মিথ্যা কথা বলি, এই গুনাহ তো করলাম, আর কোন গুনাহ তো আমার থেকে হয় না, আর কোন গুনাহ তো আমরা করি না। আল্লাহ রাসূল বলেন, বান্দা, আল্লাহ তোমাকে যেই চোখ দিছে, তুমি কিন্তু ওই চোখ দিয়েও গুনাহ করতেছ। আল আইনানে জিনাহুমা আন-নাযর, এই চোখ দিয়া যদি বান্দা অপাত্রে নজর করে, ওইটা হলো চোখের জিনা। আজকে তুমি চোখ দিয়া বেগানা মহিলার দিকে তাকাও, আবার মহিলারা বেগানা পুরুষের দিকে তাকায়। আবার ঘুমিয়ে ঘুমিয়ে রাত্রে শুয়ে শুয়ে তুমি মোবাইলের মধ্যে, স্ক্রিনের মধ্যে বেগানা পুরুষ, বেগানা নারীর তুমি ভিডিও দেখো। আল্লাহ রাসূল বলেন, বান্দা, হে উম্মতেরা, এটা হলো তোমার চোখের জিনা। একটা চিন্নি দেখে নিজে প্রশ্ন করো, আমার চোখ দিয়া আমি গুনাহ করতেছি কি করতেছি না বলেন? মনে হয় এখানে যারা আছে এমন একজন যুবক পাওয়া যাবে না, এমন একজন মুসল্লি পাওয়া যাবে না, যে মুসল্লি বুকে হাত দিয়ে বলতে পারবে, আজকের দিনের শুরু থেকে পর্যন্ত আমার চোখ দিয়ে আমি জেনা করি না। করছি কি করছি না বলেন? ওয়াল উযুনানি জিনাহুমা আল ইস্তিমা'। আল্লাহ রাসূল বলেন, ও যুবক, আল্লাহ তোমার যে কান দিছে, এই কান দিয়া তুমি জিনা করতেছ। কানের জিনা হলো কান দিয়া গান বাদ্য শুনে, ঠিক কিনা জোরে বলেন? ওই কান দিয়া গান শুনে কি শুনে না? গীবত আর শিকায়াত এই কান দিয়া মানুষ শুনে, মিথ্যা কথা এই কান দিয়া শুনে কি শুনে না? আল্লাহ রাসূল বলেন, কান দিয়া মিথ্যা কথা শোনা, কান দিয়া গীবত শোনা, কান দিয়া গান বাদ্য শোনা, এগুলা হলো কানের জিনা। এই জিনাগুলা আমরা করি কি করি না জোরে বলেন? এরপরে রাসূল বলেন, হাতেরও গুনাহ আছে যুবক। হাতের গুনাহ হলো তুমি
হাত দিয়া সুদের টাকা ধরবা, হাত দিয়া তুমি অন্যের উপরে জুলুম করবা, হাত দিয়া তুমি অন্যের নামে মিথ্যা সাক্ষী দিবা, এটা হলো তোমার হাতের জিনা। তোমার জবানের জিনা আছে, তোমার জবানের জিনা হলো তুমি জবান দিয়ে মিথ্যা কথা বলছো, তুমি জবান দিয়ে অন্যের গীবত করছো, তুমি জবান দিয়ে অন্যের ব্যাপারে পরনিন্দা করছো, এটা হলো তোমার জবানের গুনাহ। তাহলে একটু চিন্তা করো দেখি, দিনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত, জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমার আমলনামার মধ্যে কতগুলা জিনার গুনাহ লেখা আছে? আছে কি নাই? আছে কিনা বলেন? ওরে যুবক, দিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গুনাহ, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গুনার গুনাহ। ঘরে গেছো তাও তোমার থেকে গুনাহ হচ্ছে, বাহিরে গেছো তাও তোমার থেকে গুনাহ হচ্ছে, বাজারে গেছো তাও তোমার থেকে গুনাহ হচ্ছে। জোরে চিল্লাইয়া বলেন, এই গুনাহগুলা থেকে মুক্তি পাওয়ার প্রয়োজন আছে কিনা? সবাই হাতটা উঠাই দেখান, কার কার গুনাহ থেকে মুক্তির প্রয়োজন আছে? আছে কিনা বলেন? قال النبي صلى الله عليه وسلم ما من عبد يذنب ذنبا فيحسن الطهور। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের যাদের আমলনামার মধ্যে গুনাহ আছে, কানটা খুলে শোনো, গুনাহ নাই এমন একজন যুবককে আমি দেখতে চাই যে হুজুর আমার আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই। যদি বুকে সাহস থাকে হাতটা উঠাইয়া দেখাও। ওই বৃদ্ধ বাবা যে আপনি হাতটা উঠান, আল্লাহর সামনে বলেন আপনার গুনাহ নাই। আছে কিনা বলেন? আজকে আপনি আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন না। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুবক আজকে তুমি তোমার হাত দিয়ে জিনা করতেছ, কাল কিয়ামতের মাঠে তোমার এই হাত আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ দিবে। তুমি চোখ দিয়ে জিনা করতেছ, তোমার এই চোখ কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে নালিশ দিবে। তুমি পা দিয়ে জিনা করতেছ, তোমার এই পা আল্লাহর কাছে নালিশ করবে। তোমার পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে নালিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আপনি ওখানে জেরা করবেন আল্লাহর কাছে, কিয়ামতের মাঠে আপনি জেরা করবেন, বিতর্কিত করবেন, বিতর্ক করবেন। এই সুযোগ নাই। আল্লাহ পাক বলেন, আমি তোর মুখ বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে, তোমার জবান সাক্ষী দিবে। রে যুবক, আজকে হাতটাকে সাজানোর জন্য বড় বড় নখ রাখো, হাতকে সাজানোর জন্য দামি দামি মেহেদি ব্যবহার করো, তোমার চেহারাটাকে সাজানোর জন্য দামি দামি সোনু ক্রিম ব্যবহার করো, তোমার ঠোঁটটাকে সাজানোর জন্য তুমি ঠোঁটের মধ্যে লিপস্টিক ব্যবহার করো, তোমার পাওটাকে সাজানোর জন্য তুমি দামি দামি জুতা ব্যবহার করো। কাল কিয়ামতের মাঠে তোমার অঙ্গগুলা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর কোরআন কি মিথ্যা হতে পারে? আবার বলেন তো দেখি, আমাদের গুনাহ আছে কি নাই? বুকে একজন হাত দিয়ে দাঁড়িয়ে বলেন, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, আজকে সারাদিন কোনো গুনাহ করে নাই। পর্দা নেছেন, পর্দার আড়ালে মাগো, আপনারও যদি নিজেকে নিজে প্রশ্ন করেন, হে আব্দুল্লাহ তোর জীবনে গুনাহ আছে কিনা? যদি গুনাহ থাকিয়া থাকে একটা হাদিস বলে আলোচনা শেষ করব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আবদিন ইউযনিবু যামবা, যদি কোন বান্দা গুনাহ করে ফেলে, বলেন দেখি কি করে ফেলে? গুনাহ করে ফেলে। কি করে ফেলে? কি করে ফেলে বলেন? যদি কোন বান্দা
নিজের জানতে অজান্তে জেনে শুনে ভুলে যদি গুনাহ হয়ে যায়, যদি বান্দা আমার গুনাহ করে ফেলে, আল্লাহ রাসূল বলেন ফায়ুসিনুত তুহুরা, তাহলে ওই ব্যক্তি যদি ভালোভাবে পবিত্রতা অর্জন করে, ভালোভাবে ওযু করে, ভালোভাবে গোসল করে, ফায়ুসুম্মা ইয়াকুমু, অতঃপর যদি ওই বান্দা দাঁড়িয়ে যায়, ফায়ুসাল্লি রাকাতাইনে, যদি 2 রাকাত নামাজ আদায় করে, অতঃপর ওয়াস্তাগফিরুল্লাহ, যদি বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার করে। কয়টা কাজ বলল? 1 নাম্বার ইউহসিনুত তুহুরা, ভালোভাবে পবিত্রতা অর্জন করলো, অতঃপর ওয়ায়ুসাল্লি রাকাতাইনে, 2 রাকাত নামাজ আদায় করলো। 3 নাম্বার ওয়াস্তাগফিরুল্লাহ, যদি গুনাহ করার পরে এই 3টা কাজ করে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা গুফিরা লাহু, যদি বান্দা গুনাহ করার পরে ভালোভাবে ওযু করিয়া যদি নামাজে দাঁড়াইয়া যায়, নামাজ আদায় করার পরে যদি বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার করে, যদি বান্দা আল্লাহর কাছে তাওবা করে, যদি আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া সামনে জীবনে গুনাহ না করার জন্য যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়, আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু, আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার করণীয় হলো ভালোভাবে পবিত্রতা অর্জন করব, 2 নাম্বার নামাজে দাঁড়াইয়া যাব, 3 নাম্বার আল্লাহর কাছে ইস্তেগফার করব, মনে মনে আল্লাহকে বলবো আল্লাহ না বুঝে না শুনে জুলুম করে ফেলছি, গুনাহ করে ফেলছি গো মালিক। দুনিয়ার জমিনে একজন মা তার সন্তানকে কখনো আগুনে পড়তে দিবে না, আর আপনি আমি বান্দাকে হাজারো গুণ মোহাব্বত দিয়ে বানাইছেন গো মালিক। আল্লাহ মা যেমন সন্তানকে মোহাব্বত করে, আপনি তো আপনার বান্দাকে মায়ের চাইতে 1000 গুণ বেশি মোহাব্বত করেন গো আল্লাহ। দয়া করে আপনি আপনার এই গোলামের গুনাহগুলো মাফ করিয়া দেন। আল্লাহ রাসূল বলেন যখন এই 3টা কাজ করবে আর যখন সে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। قال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا। খুতবায় একটা হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল বলেন মান লাযিমাল ইস্তিগফার, উম্মতের মধ্যে, বান্দাদের মধ্যে, দুনিয়াতে বিচরণকারীদের মধ্যে যারা নিজের জন্য ইস্তিগফারকে লাযিম করবে, কি বলেন? ইস্তিগফার করবে। কি বলবে? ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সকালে 100 বার ইস্তিগফার পড়বে, দুপুরে 100 বার ইস্তিগফার পড়বে, বিকেলে 100 বার ইস্তিগফার করবে, যে প্রত্যেক নামাজে সে সালাম ফিরিয়ে ফিরিয়ে ইস্তিগফার পড়বে, আল্লাহ রাসূল বলেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আচ্ছা বলেন দেখি আমাদের জীবনের বিপদ আপদ আছে কি নাই? জোরে বলেন না, বিপদ আছে কিনা বলেন। আরে ভাই মিথ্যা মামলায় জর্জরিত হয়ে যাচ্ছি, এটা আমার আপনার জন্য বিপদ। এমনি রাস্তায় হেঁটে যাচ্ছি, হঠাৎ আল্লাহ না কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিছে, এটা বিপদ কিনা বলেন। আল্লাহ রাসূল বলেন বান্দা উম্মত যদি আমার সকাল বিকাল ইস্তিগফার করে, যদি ইস্তিগফারকে নিজের জন্য লাজিম করে, আল্লাহ ওই উম্মতকে, ওই বান্দাকে এই বিপদ মুক্ত করে দিবে। ওয়া মিন কুল্লি হামিন ফারজা, যদি বান্দা ইস্তিগফার করে, যদি কোন মানুষ সকাল বিকাল সকাল সন্ধ্যা ইস্তিগফার করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ ওই ব্যক্তির মনের পেরেশানিগুলা দূর করে দিবে। ওই যুবক সকালে ঘুম
থেকে উঠলেই তোমার চিন্তা হয় ঘরে বাজার নাই, স্ত্রীর কাপড় নাই, রমজান মানে ঈদ আসতেছে, ছেলের জন্য জামা কিনতে হবে, স্ত্রীর জন্য জামা কিনতে হবে, স্বামীর জন্য কিছু করতে হবে, বাবার জন্য কিনতে হবে। এই জন্য তোমার পেরেশানিতে ঘুম হয় না। অমুকের দেনা আছো, অমুকের ঋণগ্রস্ত, তোমার পেরেশানিতে ঘুম হয় না। তুমি সকালে কি খাইবা, কি পাকাবে, এই জন্য ঘুম হয় না। তোমার সন্তান হয় না, এই জন্য তোমার ঘুম হয় না। তোমার ভাইয়ের বিবাহ হয় না, ও মেয়ের বাবারা, মেয়ের বিবাহ হয় না, ছেলের বিবাহ হয় না। ওই মনে পেরেশানি, রাত্রে টেনশনে ঘুম আসে না। কি করণীয়, কি সমাধান? আল্লাহ রাসূল তোমার জন্য সমাধান বলে দিচ্ছেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যদি বান্দা, যদি আমি আর আপনি নিজের জন্য প্রতিনিয়ত যদি ইস্তিগফারকে আবশ্যক করতে পারি, তাহলে আল্লাহ রাসূল বলেন তোমার জীবনে যত পেরেশানি আছে আল্লাহ সব পেরেশানি দূর করে দিবে। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল ইরশাদ করেন, বান্দা, যে উম্মতেরা রে আমার, তুমি তো রিজিকের জন্য পেরেশান হয়ে যাও, রিজিকের জন্য পেরেশান। যদি তুমি সকাল সন্ধ্যা ইস্তিগফার করো, আল্লাহ রাসূল বলেন কোত্থেকে রিজিক আসবে তুমি বলতেও পারবে না। আল্লাহ আমাদেরকে ইস্তিগফার উপর আমল করার তৌফিক দান করো। আমল করব তো ইনশাআল্লাহ। আমরা শুরুতে বলেছিলাম ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস, হারাম কাজ ছেড়ে দাও, তাহলে তুমি আমল করনেওয়ালা হয়ে যাবে। এই যুবকরা খুব খেয়াল করে শোনো, একজন মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে তার কবরের দুইটা অবস্থা। বলেন কয়টা অবস্থা? একজন মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে তার কবরের দুইটা অবস্থা। আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যখন আপনাকে আর আমাকে কবরস্থ করা হবে, যখন আপনাকে আর আমাকে কবরে রাখা হবে, তখন কবরটা দুইটা অপশন। একটা হলো কবরটা জান্নাতের বাগান, আরেকটা হলো কবরটা আগুন, জাহান্নামের আগুনের কুণ্ডলী। ঠিক কিনা বলেন? দুইটা অপশন। আপনার কবরটা কি হবে রে বাবা? আপনি এখন দুনিয়া থেকে চিন্তা করে যান। হাজী আব্দুল গফুর সাহেব, আব্দুল সফুর সাহেব, হাজী সফুরউদ্দিন সাহেব চিন্তা করেছেন কি হবে আমার ইন্তেকালের পরে, আমার কবরের কি দশা হবে। এই জন্য একটা নাতিকে আলেম বানায়া যাচ্ছে, হাফিজ কোরআন বানায়া যাচ্ছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতবাউল মাইয়িত সালাস মালুহু ওয়া আমালুহু ওয়া আওলাদু। যখন কোন ব্যক্তিকে কবরস্থ করা হবে, তখন তার কবরের পিছে পিছে, তার লাশের পিছে পিছে তিনটা জিনিস যাবে। জোরে চিল্লায়া বলেন কয়টা জিনিস যাবে? মালুহু ওয়া আমালুহু ওয়া আওলাদুহু। তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে। আপনার ধন সম্পদ কবর পর্যন্ত যাবে, আপনার ছেলে সন্তান কবর পর্যন্ত যাবে, আপনার আমলগুলা কবর পর্যন্ত যাবে। আল্লাহ রাসূল বলেন ওয়ায়ারজিউ মিনহু ইসনান। আমি হতভাগাকে কবরে রেখে আমাকে কবরে রাইখা দুইটা জিনিস চলে আসবে। এরে বাবা চিল্লাইয়া বলেন যাবে কয়টা জিনিস? তিনটা জিনিস যাবে, ফিরে আসবে কয়টা জিনিস? দুইটা জিনিস ফিরে আসবে। মালুহু ওয়া আওলাদুহু। আমি আপনার যে সম্পদ আছে, যে মাল আছে, যে দৌলত আছে, আপনার দামি মোবাইলটা আপনার ভাইয়ের পকেটে করে আপনার পর্যন্ত কবর পর্যন্ত যাবে। সন্তানের পকেটে নিয়ে কবর পর্যন্ত যাবে। আপনার দামি গলিটা আপনার সন্তানের হাতে করে কবর পর্যন্ত যাবে। কিন্তু দুনিয়াতে এমন কোন বুদ্ধিমান দেখা যায় নাই যে বলবে আমি মারা গেলে আমার গলিটা কবরে দিয়া দিও। আছে? দিবে কেউ? তাহলে কিসের আশায় তুমি এত পাল পাড়তেছ রে ভাই? তোমার সম্পদ তোমার সাথে কবরে যাবে না,
তোমার দামি গড়িটা তোমার সাথে কবরে যাবে না। ও বাবাজি, তোমার 1.5 লক্ষ টাকার দামের মোবাইলটা তোমার সাথে কবরে যাবে না। তোমার হাতে থাকা আংটিটা খুলিয়ে ফেলা হবে, নিজের টাকায় কিনা লুঙ্গিটা খুলিয়ে ফেলা হবে, নিজের টাকায় কিনা শার্টটা খুলে ফেলা হবে। তোমার সাথে কবর পর্যন্ত তোমার মালটা যাবে, তোমার সম্পদটা যাবে, তোমার সন্তান তোমার সাথে কবর পর্যন্ত যাবে। সন্তান বাবাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, বন্ধু আসবে জানাজা দেওয়ার জন্য, বন্ধু কবর পর্যন্ত যাবে। স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীকে কবর পর্যন্ত নিয়ে যায়, ওস্তাদ ছাত্রকে কবর পর্যন্ত নিয়ে যায়। এ বুদ্ধিমান যুবকরা উত্তর দিবা, কখনো কি শুনেছ কোন স্ত্রী বলছে হুজুর আমার স্বামী আমার জীবনের কলিজার টুকরা নয়নের মনে, স্বামীর সাথে আমি 50 বছর জীবন যাপন করছি, হুজুর গো আমার স্বামীর সাথে আমাকেও কবরে দিয়া দে? বলছে দুনিয়ার কোন স্বামী স্ত্রীর কবরে যাবে না, স্ত্রী স্বামীর কবরে যাবে না, সন্তান বাবার কবরে যাবে না, বাবা সন্তানের কবরে যাবে না। এ যুবক চিন্তা করো, আমি আর তুমি কে যখন কবরে নিয়ে যাবে, আমার সাথে আমার মাল সম্পদ যাবে, আমার সাথে কবর পর্যন্ত আমার ছেলে সন্তান যাবে। আল্লাহ রাসূল বলেন ওয়ায়ারজিউ মিনহু ইসলাম, সন্তান বাবাকে কবরে রাখি থাকে না চলে আসে, সন্তান বাবারে কবরে রাখি আর থাকে না চলে আসে। বাবাকে কবরে রেখে দিয়া কবরে রেখে দিয়া মাটি দিয়া বাঁশ দিয়া দোয়া করে চলে আসে, বন্ধুকে কবরে রেখে চলে আসে, মাল চলে আসে, সন্তান চলে আসে। রাসূল বলেন বাকি থাকে একটা, ওয়াহুয়া আমালুস সালেহ, বাকি থাকে তোমার একটা জিনিস যেটা তোমার সাথে কবর পর্যন্ত যাবে। ও বিচক্ষণ যুব সমাজ, ও বুদ্ধিমান জগতের মানুষ, বৈজ্ঞানিক যুগের মানুষ, ভাই বিজ্ঞানের মানুষরা শোনো, তোমার সাথে কবর পর্যন্ত 3টা জিনিস যাবে, 2টা জিনিস ফিরে আসবে, বাকি থাকবে একটা জিনিস, সেটা হলো নেক আমল। চিল্লিয়ে বলেন সেটা কি? আরো জোরে বলেন কি যাবে কবরে আমার সাথে? চলে আসবে কয়টা জিনিস। আজকে সন্তানকে বড় করার জন্য আপনি সুদ খাইতেছেন, সন্তানকে ডাক্তার বানানোর জন্য আপনি সুদ দিচ্ছেন, সন্তানকে এমপি বানানোর জন্য আপনি সুদ দিচ্ছেন, সন্তানকে বড় করার জন্য আপনি সুদি কারবার করতেছেন, সন্তানের জন্য কিছু রেখে দেওয়ার জন্য আপনি হারাম পথ উপার্জন করছেন। ওই সন্তান আপনাকে কবরে রাখি আসবে, ওই সম্পদগুলো আপনাকে কবরে রাখি আসবে। আপনার কবরের মধ্যে যাবে হলো এরকম দোয়া মাহফিলের মধ্যে এসে উলামায়ে কেরাম যে কথাগুলা বলেছেন, যদি একটা বান্দাও যদি আমল করে, এতক্ষণ যে আপনারা বসে আছেন এই সময়গুলোর মধ্যে যে সওয়াবগুলা হচ্ছে, এই সওয়াবগুলো আপনার কবরের মধ্যে যাবে। তাহলে যে জিনিস আপনার কবরের মধ্যে যাবে সেটা হলো সাদকাতুন জারিয়াতুন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা সালাস, যখন মানুষ মরে যায় তখন তার সব আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমলনামা কখনো বন্ধ হয় না। বলেন কয়টা আমলনামা বন্ধ হয় না? সাদকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া কখনো বন্ধ হয় না। আপনি একটা মাহফিল পরিচালনা করেন সব সময়ের জন্য, আপনার অর্থায়নে মাহফিল পরিচালিত হয়, এটা হলো সদকায়ে জারিয়া। আপনার অর্থায়নে মাহফিল থেকে শুনে শুনে হাজারো মুসল্লিরা নসিহত শুনে শুনে আমল করে। আজকে আমরা ইস্তেগফার আমল শুনেছি, যদি একটা মানুষ যদি ইস্তেগফার উপর আমল করে, তাহলে এই আমলের সওয়াবের একটা অংশ আব্দুল গফুর সাহেবের, আব্দুল সফুরউদ্দিন সাহেবের আব্বা আম্মার কবরের সওয়াব পৌঁছে যাবে। নেক সন্তান রেখে যাওয়া, যেমনটি হাজী সফুরউদ্দিন সাহেবের মা বাবা ওনাকে রেখে গেছে নেক সন্তান, এই সন্তান দুনিয়াতে থেকে তার মায়ের জন্য মাহফিল করে। যদি চাইতো গান বাদ্য করতে পারতে কি পারতো না? পারতো না, ওর টাকা নাই, কথা বলা না, পারতো কি পারতো না? সন্তান এমন সন্তান দুনিয়াতে রেখে যাইবেন
যেই সন্তান আপনার জন্য দোয়া করবে, যেই সন্তান হাত উঠে আপনার জন্য বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এমন সন্তান রেখে যাবেন কি যাবেন না বলেন? সবাই হাত উঠিয়ে আল্লাহকে দেখান, এমন সন্তান রেখে যাবেন কি যাবেন না? যে সন্তান আপনার জন্য দোয়া করবে, কুসন্তান রেখে যাবেন না। সন্তান আপনি মারা গেলে আপনার নামটাও নেবে না, এমন সন্তান রেখে যান যে সন্তান আপনার নামে মাহফিল করবে, আপনার জন্য দোয়া করবে। জনাব সফরুদ্দিন সাহেব ওনার একটা নাতিকে আলেম বানায়া যাচ্ছে। আল্লাহ সন্তানটাকে দ্বীনের জন্য কবুল করে নেক। এই নাতি যখন দাদার কবরের পাশে যাবে দোয়া করবে দাদার জন্য, এলাকাবাসীর জন্য দোয়া করবে, তার মায়ের জন্য দোয়া করবে। এই সন্তান তার জন্য সদকায়ে জারিয়া। আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আমরা আলোচনার সারমর্ম আলোচনা হলো, আমরা শুরুতে আলোচনা করতেছিলাম ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস। আবু হুরায়রা হারাম ছেড়ে দাও, তাহলে তুমি কি হবে বলো? বলেন কি হবে? সবচেয়ে বড় আমল করণীয় হবে। আমরা হারাম ছাড়বো তো ইনশাআল্লাহ? ছাড়বো তো ইনশাআল্লাহ? বলেন মিথ্যা কথা বলবো কি বলবো না? সকালঘুরি করবো কি করবো না? মিথ্যা কথা ছাড়বো তো ইনশাআল্লাহ? আমরা সকল হারাম ছেড়ে দিব তো ইনশাআল্লাহ? এ বাবা সামনে রমজান মাস আসতেছে, হাদিসটা বলে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ রাসূল বলেন মান আদরাকাল ওয়ালিদাইন ওয়া লাম ইয়াদখুলুল জান্নাহ, এরকম লম্বা হাদিস। রাসূল বলেন যেই ব্যক্তি রমজান মাস পাইছে নিজের গুনাহগুলো মাফ করাইতে পারে নাই, ওই উম্মত ধ্বংস হয়ে যায়। রমজান মাস পাইছে গুনাহ মাফ করাইতে পারে নাই, ইয়ার চাইতে পোড়া কপালি, ইয়ার চাইতে হতভাগা দুনিয়াতে আর নাই। قال النبي صلى الله عليه وسلم من صام رمضانا ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল বলেন অফার চলতেছে রমজান মাসে, অফার চলতেছে রমজান মাসে। যেই ব্যক্তি রমজান মাসে মান কামা রমাদানান, তারাবির নামাজ পড়বে, রমজান মাসে তাহাজ্জুদ পড়বে এবং দিনের বেলা রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ ওই তারাবি পড়নেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা এবং রোজা রাখনেওয়ালার গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে গুনাহ মাফ করানোর সুবর্ণ সুযোগ রে বাবা। রমজান মাস পাইছি আমরা, রমজান মাসে আপনি আপনার গুনাহগুলো মাফ করাই নেন। যদি না পারেন, রাসূল বলে তোর মতো পোড়া কপালি, তোর মতো হতভাগা আর কেউ হতে পারে না। নাউজুবিল্লাহ। তাহলে গুনাহ মাফ করানোর 3টা আমল আমরা আজকে পাইলাম। 1 নম্বর আমল হলো মাতা পিতার সাথে ভালো ব্যবহার করব, মা বাবার থেকে দোয়া নিব। 2 নম্বর আমল হলো আমরা ইস্তেগফার করব। মনে আছে? মনে আছে তো? 1 নাম্বার কি বলেন দেখি? মা বাবার থেকে দোয়া নিব। 2 নাম্বার আমরা ইস্তেগফার করব। 3 নাম্বার রমজান মাস আসছে, রমজানের প্রস্তুতি নিব। এই রমজান মাসে গুনাহ মাফ করে নিব ইনশাআল্লাহ। সবাইটা হাতটা উঠেন, গুনাহ মাফ করাবো তো এই মাসে ইনশাআল্লাহ। কে কে প্রস্তুত রমজান মাসে গুনাহ মাফ করাই নেবেন? হাত উঠান তো সবাই। আল্লাহ আপনি সকলের গুনাহ মাফ করিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প সময়ে যে কথাগুলো আলোচনা করা হয়েছে, বলনেওয়ালা শুননেওয়ালা, আল্লাহ সবাইকে আমল করে গুনাহগুলো মাফ করানোর তৌফিক দান করুক। আমরা প্রত্যেকে দোয়া করব, দিল থেকে দোয়া করব। আমাদের আজকের আয়োজন হাজী সফরুদ্দিন মেম্বার সাহেব, উনি ওনার মা বাবার জন্য দোয়ার জন্যই প্রোগ্রাম করছেন। আল্লাহ যাতে তা এই মাহফিলের সমস্ত সওয়াব, যতগুলা নসিহা হচ্ছে, যতগুলো কোরআন তেলাওয়াত হচ্ছে, যতবার জিকির হচ্ছে, যতবার ইস্তিগফার হচ্ছে, যতবার মাশাআল্লাহ হচ্ছে, যতবার আলহামদুলিল্লাহ হচ্ছে, সব নেক আমলের সওয়াব আল্লাহ ওনার মুরব্বিদের কবরে পৌঁছিয়ে দেখ। অত্র এলাকার যত কবরস্থান আছে আল্লাহ তাআলা সকল কবরে ইয়ার সওয়াব পৌঁছিয়ে দেখ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।